বক্তব্য রাখাটা অতটা উচিত নয়, কিন্তু সামান্য পরিচয়ের জন্য বা কিছু কথা বলার জন্য বলতে হবে। প্রথমে ধন্যবাদ জানাবো এই গ্রামের যারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সহযোগিতা করেছে, সবাইকে ধন্যবাদ জানাবো। এবং মৃণাল কান্তি গান, তাকে তো ধন্যবাদ জানানোর কোনো জায়গাই নেই, সে তো বারে বার সবাই বলবে বা তার সেটা কাজেই প্রমাণ হবে। এই যে বারে বলছিল যে প্রত্যন্ত গ্রাম, এখন আর প্রত্যন্ত গ্রাম বলে কোথাও নেই, যথেষ্ট উন্নতি হয়েছে। আমি এর আগেও এসেছি, এই নিয়ে আমার 3 বার হলো। এই জায়গাটা সম্বন্ধে আমি দেখলাম যে অনেক উন্নতি হয়েছে, সব কিছু, রাস্তাঘাট, ইলেকট্রিক, বাড়ি ঘর দোর, ভীষণ উন্নতি হয়েছে। তা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই যে একটা শিল্প সংস্কৃতি একটা যে পরিমণ্ডল তৈরি হচ্ছে, এটাও খুব ভালো লাগলো। এই যে পরিমণ্ডলটাকে বা এই যে শিল্প সংস্কৃতির যে আঙিনা যে তৈরি হলো, এটাকে যেন আরো যেন এই আঙিনাটা যেন বড় হয়, এই কামনা করব। আর সবাই যেভাবে আজকে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা যেন চিরকাল থাকে। আজকে কিন্তু একটি ছেলে বা একটি মেয়ে, মৃণাল যখন আর্ট কলেজে ভর্তি হয়েছে তখন যে যোগাযোগ ব্যবস্থা যেরকম ছিল, বা যেভাবে মৃণাল আর্ট কলেজে বা তখনকার দিনে যারা যেভাবে মানুষ হয়েছে বা লড়াই করে, এখন কিন্তু সেই লড়াইটা করতে হয় না, একদমই না। শুধু যে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত, গাড়ি ঘোড়া, এটার উন্নতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজির উন্নতি হয়েছে। আমরা মোবাইল খুললে সবকিছু দেখতে পাচ্ছি, পৃথিবীর কোথায় কি হচ্ছে আমরা রাতারাতি সবকিছু দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের চর্চা করার যে সুযোগটা, সেটা আরো বেড়েছে। সঙ্গে সঙ্গে চর্চা করে তার যে রেজাল্টটা, মানে প্রোডাক্টসটা, মানে আমাদের শিল্প যে বস্তুটা তৈরি হলো, সেটাকে আমি যখন আর 5 জনের মধ্যে নিয়ে যাওয়াটা, সেটা অনেক সহজ হয়ে গেছে। তা এই সহজ জায়গাটাকে আমরা কাজে লাগাবো, এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে মৃণালের মাকে তো একবার তো ধন্যবাদ জানাতেই হয়, হ্যাঁ। আর আমাদের যিনি সবার উপরে এই এলাকার, উনি যিনি, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। মৃণাল কান্তি গায় প্রায় 35 বছর আগে 1991 সাল, তখন এই পাথর, সাগর, কাকদ্বীপ সেই রকম কোনো অর্থের সেতু ছিল না। কোথাও গেলে জল আর নৌকো ছাড়া কোনো উপায় ছিল না। এইরকম প্রত্যন্ত গ্রামে আর্ট বলতে, শিল্প বলতে সবাই ওই সাইনবোর্ড লেখা আর ঠাকুরের পিছনে সিনারি, এটাই মানুষ জানত, আমি এটাই জানতাম। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে আমি অনুভব করি যে আগে যা জানতাম শিল্প সম্পর্কে, আর্ট সম্পর্কে, সে আমার ধারণাটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তখন আমি অনুভব করি যে এখানে একটা স্কুল বা কোনো একটা ট্রেনিং সেন্টার না করলে এখানকার ছেলেমেয়েরা যেতে পারবে না। সেই কারণে চিত্রলেখা স্কুল গড়ে তোলা। আজ সেখান থেকে শুধু স্কুল নয়, আমি চাইলাম এখানে যদি একটা সেন্টার করা যায়, তাহলে এই এলাকার মানুষজন বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাহলে তারা নান্দনিক বোধটা তাদের প্রকাশ করতে পারবে। সেই ধারণা নিয়ে এই প্রথম আমরা পোড়ামাটির কর্মশালাটা আয়োজন করেছি। কারণ এই এলাকায় মাটি পাওয়া যায়, পোড়ামাটি আমাদের খুবই অত্যন্ত গ্রাম হলেও আমরা একটা জানি, মাটির হাঁড়ি থেকে শুরু করে সেই সিন্ধু সভ্যতা থেকে আমরা দেখে আসছি। তো যেহেতু এই মাটি এখানে পাওয়া যায় এবং এই মাটি এখানকার মানুষজন জানে, তারা সেটাকে ব্যবহার দেখেছে, সেই জায়গা থেকে তাদের কাছে সহজ হবে বলে আমি টেরাকোটা এই ওয়ার্কশপটা শুরু করেছি। এখানে গেস্ট আর্টিস্ট 3 জন ছাড়াও প্রায় 30 জন অংশগ্রহণকারী শিল্পী আসেন বিভিন্ন জায়গা থেকে, নদিয়া, মুর্শিদাবাদ, সন্দেশখালী, কলকাতা তো আছেই। তো এই কর্মশালায় আমি খুবই আনন্দিত যে শিল্পীদের কাজ করার পাশাপাশি যারা স্থানীয় মানুষ দেখতে এসেছিলেন, তারাও
এখানে কেউ কেউ কাজে ইনভলভ হয়েছেন, ছোট ছোট ছেলেরাও তারা একটা জায়গায় বসে কাজ করেছেন। এটা সেন্টারের পক্ষে একটা খুব আনন্দের বিষয়।